ছাগলের ৩ নাম্বার বাচ্চা নিয়ে কিছু কথা বলতে আসলাম। মানে ব্রাজিল আর পর্তুগালের কিছু ফ্যান নিয়ে, সব ফ্যান না, কিছু ফ্যান যারা এখন এরকম জ্বলে পুড়ে মরে যাচ্ছে আর উল্টাপাল্টা আবল তাবল ছাগলের মতো কথা বলতেছে। অবশ্যই এদের ছাগল বললে ছাগলের অপমান হবে, কারণ ছাগল এতটুকু বুঝে তার ঘাস খাওয়া লাগবে, তার তার মার থেকে দুধ খাওয়া লাগবে, না হলে সে বাঁচবে না। কিন্তু এই কিছু সংখ্যক ব্রাজিলের ফ্যান আর পর্তুগালের কিছু ফ্যান এরা কিছুই বুঝে না খেলা সম্পর্কে, খালি এসে কথা বলে। কারণ তারা এখন পাগল হয়ে গেছে, হেরে মেন্টালি সিক হয়ে গেছে। এখন কিছু একটা বলতে হবে, কারণ মান সম্মান তো আর নাই। ভাই এখন এরা এসে বলতেছে ফিফা নাকি আর্জেন্টিনাকে জিতাই দিছে, ফিফা নাকি চিটিং করছে, সব দোষ ফিফার, সব দোষ রেফরির। ভাই ফিফা যদি ম্যাচটা কিনেই দিত, রেফরি যদি ওদের ফেভারি করতো, ৭৯ মিনিট পর্যন্ত স্কোর 2-0 থাকতো না। মানে ম্যাচ প্রায় ছুটে গিয়েছিল আর্জেন্টিনার থেকে। এই অবস্থা থেকে মাত্র 5 মিনিটে আর্জেন্টিনা 2টা গোল করেন, 2টা গোলই দেখার মতো। তাদের যেটা নিয়ে সমস্যা হচ্ছে, ইজিপ্টের একটা গোল বাদ করা হয়েছে, তারা ফাউল কি জিনিস এটাই বোঝে না। ভাই ওইখানে ফাউল হয়েছে, ভিআর চেক করেছে, ফাউল পেয়েছে, এই জন্য গোলটা বাতিল গিয়েছে। এখন আপনারা বলবেন তাহলে ইজিপ্ট যখন বলতেছিল ফাউলটা চেক করার জন্য, ভিআর চেক করার জন্য, রেফারি কেন করে নাই? কারণ ওইটা ফাউল হয় নাই, এটা রেফারি নিজ চোখে দেখেছে। রেফারি যেটা নিজ চোখেই দেখেছে, ওটা কেন ভিআর চেক করতে যাবে? অ্যান্ড আর্জেন্টিনার ফাউলটা চেক করেছে রেফারি এই জন্যই, কারণ ওই ফাউলটার সময় রেফারি অনেক ডিস্টেন্সে ছিল, এত ডিস্টেন্স থেকে রেফারি দেখতে পারে নাই, এই জন্য ভিআর চেক করে কনফার্ম হয়েছে। মানে ম্যাচ হারলে এরা মানসিকভাবে পাগল হয়ে যায়। এরা ফিফা কি জিনিস এটাই বুঝে না। এরা ভাবে এটা হচ্ছে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যেমন টাকা দিয়ে ম্যাচ কেনা যায়, তারা ভাবে এখানেও মনে হয় সেম জিনিসটা হয়। অবশ্যই এইসব কথা সবাই বলে না, যারা ন্যূনতম খেলাটা বুঝে না, ফিফা কি জিনিস, তারা এইসব নিয়ে কথা বলে। আর আপনি যেটা চিটিং ম্যাচ, মানে যেই ম্যাচটা অলরেডি কেনা হয়ে গেছে, ওই ম্যাচ আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই ম্যাচটা কেনা ম্যাচ। আর এখন যে ম্যাচটা হয়েছে ইজিপ্ট ভার্সেস আর্জেন্টিনা, এই ম্যাচ হচ্ছে শ্বাসরুদ্ধকর ম্যাচ। মানে আরেকটু হলে মনে মানুষ হার্ট অ্যাটাক করবে এমন ম্যাচ। এই ম্যাচ কিভাবে কেনা হয়? এই ম্যাচে তো মনে হচ্ছিল আর্জেন্টিনা আরেকটু হলে হেরেই যাবে। এই ম্যাচটা যদি কেনা থাকতো, প্রথম থেকে আপনি দেখতেন আর্জেন্টিনা এগিয়ে আছে, আর্জেন্টিনায় ম্যাচ জিততেছে, মিশর কোনোভাবেই কিছু করতে পারতেছে না, ইজিপ্ট কিছুই করতে পারতেছে না। ইজিপ্টের কয়েকটা প্লেয়ার ইয়েলো কার্ড খেয়েছে, ওদের কোচও খেয়েছে, এটা নিয়েও তাদের সমস্যা, সবাইকে ইয়েলো কার্ড দিচ্ছে। ইয়েলো কার্ডটা কেন দেয় এটাই তারা বুঝে না। ভাই ওইখানে তারা টাইম ওয়েস্ট করতেছিল, রেফারির সাথে অনেক লং টাইম ধরে আর্গুমেন্ট করতেছিল, এই জন্য ইয়েলো কার্ড দিয়েছে। সেম জিনিসটা যদি আর্জেন্টিনা করতো, সেম জিনিসটা যদি স্কেলোনি করতো, ওদেরকেও ইয়েলো কার্ড দিত। ও পেনাল্টি পেলে এদের সমস্যা হয়ে যায়। মানে ফুটবল ম্যাচের মধ্যে যে পেনাল্টি নামে কিছু একটা আছে, এটাই তারা বুঝে না। ভাই পেনাল্টিটা হয় আপনি যখন ডি বক্স, একটা গোল বার আছে, এটার সামনে একটা স্কোয়ার করে এরকম দাগ আছে, এটা ডি বক্স, এটার ভিতরে যখন ফাউল হয়,